সনাতন ধর্মই যদি সঠিক ধর্ম হয়ে থাকে, তাহলে এই ধর্মের অনুসারীদের সংখ্যা অর্থাৎ সনাতন হিন্দুদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে কেন? সনাতনে যদি ঈশ্বর নির্দেশিত সঠিক পথ হয়ে থাকে, তবে এই পথ থেকে মানুষ ক্রমশই সরে যাচ্ছে কেন? সনাতন ধর্মীয় জীবন বিধানই যদি মানব জাতির জন্য ঈশ্বর মনোনীত উপযুক্ত জীবন বিধান হয়ে থাকে, তাহলে মানুষ দিনের পর দিন সেই বিধানের গণ্ডি পেরিয়ে অন্য কোনো কিছুকে আপন করে নিচ্ছে কেন? ইতিহাস ঘাটলে দেখা যায় বেদই হলো পৃথিবীর প্রথম ধর্মগ্রন্থ, এবং একটা সময় এই বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর একটা বৃহৎ এলাকা জুড়ে সুবিস্তৃত ছিল। আজকের তারিখে অনেকেই যাকে অখণ্ড ভারতবর্ষ বলে থাকেন, এবং ইতিহাসের পাতায় সেই সময়টা বৈদিক যুগ বলে সুবিখ্যাত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সেই সুসমৃদ্ধ বৈদিক সনাতন ধর্মই যদি মানব জাতির জন্য সত্যের অন্বেষণের প্রকৃত চাবিকাঠি হবে, তবে তার প্রতি ক্রমশই মানুষ অশ্রদ্ধা ও অনাদর প্রকাশ করছে কেন? পৃথিবীর অন্যান্য প্রধান ধর্মীয় মতবাদগুলিকে মানুষ যেভাবে আপন করে নিচ্ছে, সেই তুলনায় পৃথিবীর প্রাচীনতম ধর্ম হওয়া সত্ত্বেও সনাতন ধর্মের প্রসারের যে হার, তা নিতান্তই নগণ্য। বরং সনাতন হিন্দুরাই দিনের পর দিন সেই সকল ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এমনকি আজকের তারিখে যে সকল হিন্দুরা সনাতন ধর্ম পালন করছেন, তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে একটা বড় অঙ্কের মানুষ প্রকৃত সনাতন ধর্ম সম্পর্কে একেবারেই অনবগত, অসচেতন ও উদাসীন। এমন কেন হবে যদি এই সনাতন ধর্ম ঈশ্বরেরই ধর্ম? অনেকেই মনে করেন আজকাল সনাতন হিন্দু সমাজে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা না থাকার ফলে এমন হচ্ছে, অথবা হিন্দু সমাজে ধর্মীয় অনুশাসন না থাকার ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কেউ আবার মনে করেন ভারতবর্ষে মোগল বা ব্রিটিশ শাসনের ফলস্বরূপে হিন্দুরা এমন দশা প্রাপ্ত হয়েছে। কিন্তু এগুলো তো বাহ্যিক কারণ। আসল কারণ কি? সমস্ত কারণের পরম কারণ যিনি, সেই পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান হয়েও এই সমস্ত বাহ্যিক কারণ থেকে সনাতন ধর্মকে রক্ষা করছেন না কেন, যদি এটা তাঁরই মনোনীত ধর্ম? এটাই আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ, আমি অনুরাগ দাস, আপনারা দেখছেন মধুবন। প্রথম কথা হলো, আজকের তারিখে মানব সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে সৎ ও নিষ্ঠাবান মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু তার অর্থ তো এই নয় যে সেই সৎ মানুষগুলি ভুল পথে চলছে বা তাদের আদর্শটাই ভুল। কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি পুলিশ, কি রাজনীতিবিদ, প্রতিটি পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসৎ চরিত্রের লোকেদেরই দল ভারী। কিন্তু তার অর্থ তো এই নয় যে সেই সমস্ত অসৎ চরিত্রের লোকেরাই সঠিক পথে চলছে। অথবা আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে তাকালেও দেখা যায় যে সেখানে শান্ত, নম্র, বিনয়ী ও মেধাসম্পন্ন ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। কিন্তু তার অর্থ তো এই নয় যে সেই মেধাবী ছাত্রছাত্রীগুলি ভুল পথে চলছে। অর্থাৎ যারা সংখ্যায় ভারী তারাই যে সঠিক পথে চলছে, এমন ধারণা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে। বরং যাদের গুণগত মান ভালো, তারা যে সঠিক পথে চলছে, এটা কিন্তু সবসময় ঠিক। ঠিক একই রকমভাবে কোনো ধর্মীয় গোষ্ঠীর সংখ্যালঘু হয়ে যাওয়াটা এটা প্রমাণ করে না যে তারা ভুল পথে চলছে বা সেই ধর্মটাই ভুল। বরং যে ধর্মটা আচরণ করে মানুষের মধ্যে ক্ষমা, দয়া, মানবতা, উদারতা, নম্রতা, সহিষ্ণুতা, অহিংসা, সংযম ইত্যাদি গুণগুলির উন্মেষ হয়, সেটাই সঠিক ধর্ম। কিন্তু আক্ষেপের কথা হলো, এই পৃথিবীতে সেই রকম প্রকৃত পরমার্থবাদীদের সংখ্যা খুবই কম। শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে বহুকাল পূর্বেই মানব জাতির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ সে কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে, অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে
কদাচিৎ কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে সাক্ষাৎ উপস্থিত ছিলেন তখনও অধর্মের পক্ষে ভিড় বেশি ছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অধার্মিক কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষৌহিনী সেনা, অপরদিকে ধার্মিক পাণ্ডবদের পক্ষে ছিল মাত্র 7 অক্ষৌহিনী সেনা। আর এখন তো কলিযুগ চলছে। এই কলিযুগের বেশিরভাগ মানুষ যে ধর্মের পথ থেকে সরে আসবে, সনাতন শাস্ত্রসমূহে তার পূর্বাভাস বহুকাল পূর্বেই দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত শাস্ত্রীয় প্রমাণসমূহ অবশ্যই দেখব। তবে তার আগে প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই। ইতিহাস ঘাটলে দেখা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে পৃথিবীতে সনাতন বৈদিক ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মীয় মতবাদের প্রচলন ছিল না। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে কেবল সনাতন ধর্মাবলম্বী মানুষ থাকলেই এটা বলা যাবে না যে সবাই ধর্মের পথে চলছে। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে চাইছি না যে কেবল সনাতন হিন্দুরাই ধার্মিক এবং বাকিরা অধার্মিক, বরং মধুবনের বিভিন্ন ভিডিওতে শাস্ত্রীয় প্রমাণ সহকারে আমরা দেখিয়েছি যে সনাতন ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। এবং আমরা এও দেখিয়েছি যে আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে ঈশ্বর অবশ্যই আপনার মঙ্গল করবেন, কারণ তিনি পরম করুণাময়। এটা সনাতন দর্শনের কথা। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু এটাই তুলে ধরার চেষ্টা করব যে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে এই ধর্মটাই মিথ্যে। কারো ধর্মীয় মতবাদকে ছোট করা বা ধর্মীয় বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো প্রত্যাখ্যান করা আমাদের উদ্দেশ্য নয়, বরং বিনীতভাবে সনাতন ধর্ম প্রচার করাই আমাদের উদ্দেশ্য। আমাদের সমাজে ধর্মীয় শিক্ষার বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় আজকাল সনাতনী ভাই বোনেরা প্রতিনিয়ত সনাতন ধর্ম সংক্রান্ত যে সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী সেই সমস্ত প্রশ্নের শাস্ত্রসম্মত উত্তর খুঁজে তাদের সামনে তুলে ধরে একটু সজাগতা সৃষ্টি করাই আমাদের একমাত্র অভিপ্রায়। তাই প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনি যদি একজন প্রকৃত ধার্মিক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে অযথা অশালীন মন্তব্য করে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করবেন না। যাই হোক, এবারে মূল আলোচনায় ফিরে আসা যাক। সনাতন শাস্ত্রসমূহে আমাদের এই জড়জগতের সময়কে 4টি যুগে বিভক্ত করা হয়েছে, যেমন সত্য, ত্রেতা, দাপর ও কলি। এখন কলিযুগ চলছে। শ্রীমদ্ ভাগবত ও শ্রী বিষ্ণু পুরাণের বর্ণনা অনুযায়ী গত দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন তার লীলা সংবরণ করে এই পৃথিবী থেকে অন্তর্ধান করে দিব্যধামে গমন করেছেন, সেদিন থেকেই কলিযুগ শুরু হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সপ্তর্ষিমণ্ডল যখন মঘা নক্ষত্রে অবস্থান করছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছিলেন এবং তখনই কলিযুগ শুরু হয়েছিল। এছাড়া সুপ্রসিদ্ধ জ্যোতিষাচার্য আর্যভট্ট ও বরাহমিহির গণনা করে দেখিয়েছেন যে খ্রিস্টপূর্ব 3101 অব্দে কলিযুগ শুরু হয়েছিল। অর্থাৎ বর্তমানে কলিযুগের 5122 বছর চলছে। কলিযুগের মোট স্থায়িত্বকাল হল 4,32,000 বছর। শাস্ত্রে যেমন 4টি যুগের কথা বলা হয়েছে, সেই সঙ্গে ধর্ম ও অধর্মের 4টি করে চরণের কথাও বলা হয়েছে। ধর্মের 4টি চরণ হল সত্য, দয়া, তপ ও দান, এবং অধর্মের 4টি চরণ হল অসত্য, হিংসা, অসন্তোষ ও কলহ। সত্যযুগের মানুষেরা নিষ্ঠা সহকারে ধর্ম পালনে তৎপর থাকেন। সেই যুগে মানুষের মধ্যে ধর্মের 4টি চরণই অক্ষুণ্ণ থাকে এবং তখন অধর্মের অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে। কিন্তু কালের প্রভাবে পৃথিবীতে যখন ত্রেতা, দাপর আদি যুগের উদ্ভব হয় তখন ধর্মের সত্যাদি চরণসমূহ আস্তে আস্তে ক্ষীণবল হয়ে পড়ে। সেই সঙ্গে অধর্মের চরণগুলির প্রাদুর্ভাব হতে দেখা যায় এবং সেগুলির দৌরাত্ম্য বৃদ্ধি হতে থাকে, যা মানুষের আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হতে দেখা যায়। এবং পৃথিবীতে যখন কলিযুগের সময় উপস্থিত হয় তখন ধর্মের এই সত্যাদি চরণসমূহ বিলুপ্ত প্রায় হয়ে যায় এবং মানুষের মধ্যে অধর্মের অসত্যাদি চরণসমূহ
পূর্ণ মাত্রায় প্রকাশিত হতে দেখা যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও আরও অন্যান্য পুরাণে এই কলিযুগের ভয়াবহতা সম্পর্কে যে সমস্ত পূর্বাভাস দেওয়া হয়েছে, কলির এই প্রথম সন্ধ্যাতেই তার লক্ষণসমূহ স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং কলির আগামী দিনগুলি মানবজাতির জন্য যে আরও কতটা ভয়াবহতা নিয়ে অপেক্ষা করছে তা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আজকের আলোচনায় আমরা উক্ত স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে নির্বাচিত কিছু শ্লোকের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীপাদ সুখদেব গোস্বামী মহারাজ শ্রীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, কালের ক্ষমতা অপরিসীম। কলিকালে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল ও স্মরণশক্তি ক্রমশই দুর্বল হয়ে পড়বে। কলিযুগে ধনী ব্যক্তিরাই কুলীন, সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃতি পাবে। তখন ধর্ম ও ন্যায় ব্যবস্থাকে নিজের অনুকূল করার জন্য মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। বিবাহ আদি বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আকর্ষণই কুল, শীল ও যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। গুণ ও স্বভাবে পরিচিত না হয়ে ব্রাহ্মণ শুধুমাত্র যজ্ঞ উপবিদ দ্বারা চিহ্নিত হবে। ব্রহ্মচারী, সন্ন্যাসী আদির পরিচিতি বস্ত্র, দণ্ডকমণ্ডলতেই সীমিত হয়ে যাবে। উৎকোচ অর্থাৎ ঘুষ বা ধন সম্পদ দিতে অসমর্থ ব্যক্তিরা ন্যায়ালয়ে যথার্থ বিচার পাবে না। বাকচাতুর্যই পাণ্ডিত্যের মাপকাঠি হয়ে দাঁড়াবে, অর্থাৎ যারা খুব কায়দা করে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে প্রচার করতে পারবে তাদেরকেই সবাই বড় পণ্ডিত বলে মনে করবে। কেউ দরিদ্র হলেই তাকে দোষী বলে ধরে নেওয়া হবে। অহংকার ও বাগাড়ম্বর বড় সাধু হওয়ার লক্ষণ বলে গণ্য হবে। বিবাহে পরস্পরের স্বীকৃতি যথেষ্ট বলে মানা হবে। শাস্ত্রীয় বিধি ব্যবস্থা ও সংস্কারকে অপ্রয়োজনীয় বলে মনে করা হবে। স্নানকে মূল্যহীন ধরে কেশবিন্যাস ও বস্ত্রসজ্জার উপর গুরুত্ব আরোপ করা হবে। কলিযুগে অনাবৃষ্টিজনিত পরিস্থিতিতে প্রবল খরা হবে এবং তার উপর কখনো আবার করের বোঝায় জনগণকে শোষণ করা হবে। প্রবল শৈত্যপ্রবাহ, তুষারপাত, আঁধিঝড়, গ্রীষ্মাধিক্য, বন্যার তাণ্ডব আদি প্রাকৃতিক দুর্যোগ স্থানে স্থানে পরিলক্ষিত হতে থাকবে। এই সকল দৈব দুর্বিপাকে ও অভ্যন্তরীণ কলহে প্রজাগণ নিত্য পীড়িত হবে ও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে। প্রজাকুল ক্ষুধা তৃষ্ণার তাড়নায় ক্লেশ ভোগ করবে ও ভাবনা চিন্তায় জর্জরিত থাকবে। এই সময় নানা প্রকার রোগের প্রাদুর্ভাব হতে থাকবে। তাদের আয়ুকাল 20 থেকে 30 বৎসরে নেমে আসবে। হে পরীক্ষিত, কলিকাল দোষদুষ্ট প্রাণীদেহ খর্বকায়, ক্ষীণ ও রোগগ্রস্ত হতে থাকবে। বর্ণাশ্রম ধর্মের পথ প্রদর্শক বেদমার্গ মৃতপ্রায় হয়ে যাবে এবং এই কলিযুগে মানুষ যে বেদের অপব্যাখ্যা করবে সে সম্বন্ধে উক্ত স্কন্ধের তৃতীয় অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, যেখানে বলা হয়েছে ভণ্ড ব্যক্তিরা নিত্য নতুন মত প্রচার করে তাদের ইচ্ছা অনুসারে বেদের তাৎপর্য বিশ্লেষণ করে তাকে কলঙ্কিত করে ফেলবে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকগুলি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আজকের তারিখে সনাতন ধর্মকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তা ঘটবারই ছিল। এই ঘটনাগুলি কখনোই এটা প্রমাণ করে না যে সনাতন ধর্ম মিথ্যে, বরং এই ঘটনাগুলি সনাতন শাস্ত্রসমূহে কলিযুগ সম্পর্কে করা ভবিষ্যৎবাণীর সত্যতা নিরূপণ করে। অনেকে প্রশ্ন করতে পারেন, মানুষ যদি ক্রমশই দুরাচারী হয়ে উঠছে তাহলে আবার মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে কি করে? কারণ সনাতন ধর্মের জন্মান্তরবাদের তত্ত্ব অনুযায়ী দুরাচারী মানুষ মৃত্যুর পর আবার মানুষ হয়ে জন্মাবার তো কথা নয়। মধুবনের আরও একটি ভিডিওতে অনেকেই এই প্রশ্নটি করেছেন। প্রভুর ইচ্ছা হলে এই বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ সহকারে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যাই হোক, এইভাবে কলিকালের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করার পর কলিযুগ প্রসঙ্গে শ্রীপাদ সুখদেব মহারাজজি অবশেষে বললেন, হে পরীক্ষিত, এর বেশি আর কি বলবো?
কলিযুগের শেষ প্রান্তে মানুষের স্বভাব গর্দভসম দুঃসহ হয়ে উঠবে। তারা বস্তুত সংসারের ভারবাহক ও সম্পূর্ণরূপে বিষয়ী হয়ে যাবে। এইরূপ দুঃসহ পরিস্থিতিতে ধর্মরক্ষা হেতু সত্যগুণ ধারণ করে স্বয়ং ভগবান অবতার গ্রহণ করবেন। হে সুপ্রিয় পরীক্ষিত, সর্বব্যাপী ভগবান বিষ্ণু সর্বশক্তিমান, সর্বস্বরূপ হয়েও তিনি বিশ্ব চরাচরের প্রকৃত শিক্ষক, জগৎগুরু। সাধু সজ্জনদের ধর্মরক্ষার জন্য ও তাদের কর্মবন্ধন ছেদন করে জন্মমৃত্যু আবর্ত থেকে মুক্তিদান হেতু তিনি স্বয়ং অবতার গ্রহণ করবেন। সেই কালে সম্ভল গ্রামে বিষ্ণু যশ নামক এক প্রকৃত ব্রাহ্মণ জন্মগ্রহণ করবেন। তিনি হবেন উদারচিত্ত ও ভগবত ভক্তিতে পরিপূর্ণ। তারই গৃহে অবতার রূপে ভগবান কল্কি অবতীর্ণ হবেন। যে কল্কি অবতার নিয়ে আজকের তারিখে জল ঘোলার কোনো শেষ নেই। যাই হোক, প্রভুর কৃপা হলে মধুবনের পরবর্তী ভিডিওতে আমরা কল্কি অবতার সম্পর্কে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। শেষ করার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে এই কলিযুগ সমস্ত দোষের আঁকর হলেও এই যুগের বেশ কিছু অবাক করা ভালো গুণও রয়েছে। বিশেষ করে বর্তমান কলিযুগটি আরও বিশেষভাবে ধন্য, কারণ এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তার কৃপা হলে মধুবনের অন্য কোনো ভিডিওতে আমরা সে বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।